হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীর সূত্রপুঁজি অধ্যায়ের 4 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। চলেন দেখা যাক 4 নম্বর অঙ্কে কি বলছে। দেখেন 4 নম্বর অঙ্কে বলা হয়েছে যে তোমাকে 100 কেজি চাল দান করতে বলা হলো, এবং তবে সব চাল একসাথে দান করা যাবে না। প্রথম দিন 100 কেজি থেকে অর্ধেক 50 কেজি। এই জায়গায় দেখেন আপনাকে 100 কেজি চাল দেওয়া হলো, বলছে যে দান করার জন্য। দান করবেন কি, সব চাল একসাথে দান করা যাবে না। আপনাকে প্রথম দিন যদি 100 কেজি চাল দান করেন, তাহলে পরের দিন করবেন 50 কেজি, তার অর্ধেক। এবং পরের দিন যদি 50 কেজি করেন, তার পরের দিন করবেন 25 কেজি। 25 কেজির অর্ধেক 12.5 কেজি। এইরকম করে অর্ধেক অর্ধেক প্রতিদিন করতে হবে। আমাদের প্রশ্নে এইটাই বলা হয়েছে। তারপরে দেখেন কি বলছে, যে 50 কেজি থেকে অর্ধেক অর্থাৎ 25 কেজি দান করতে হবে। এভাবে প্রতিদিন দান করার পর তোমার যে পরিমাণ চাল অবশিষ্ট থাকবে, পরের দিন তার অর্ধেক পরিমাণ দান করতে হবে। আমি যেটা বলছি এটাই। এবং সবগুলো চাল এভাবে দান করতে তোমার কতদিন সময় লাগবে? আমাদের মেইন প্রশ্ন, অঙ্কের মেইন প্রশ্ন হলো যে কতদিন সময় লাগবে এগুলা চাল, 100 কেজি চাল অর্ধেক 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 করে দান করে কতদিন সময় লাগবে এটা বের করা। এখন আবার আরেকটা জিনিস লিখে দিচ্ছে নিচে, দেখেন যদি বলে দিচ্ছে যে কোনোভাবে 1 কেজির কম দান করতে পারবেন না, 1 কেজির চাল কম কখনোই দান করতে পারবেন না। চলেন দেখা যাক আমরা অঙ্কটি করি। দেখেন এই জায়গায় 4 নম্বরটা আমি লিখে দিচ্ছি যে দেওয়া আছে মোট চাল হলো 100 কেজি, এবং আমরা জানি 100 কেজি চাল আমাদের প্রথম দিন দান করতে হবে কত? 100/2, মানে বলছে অর্ধেক। অর্ধেক মানেই তো 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলেই আমাদের অর্ধেক বের হবে। তাহলে দেখেন 100 যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 50 কেজি। প্রথম দিন তাহলে দান করলাম কত? 50 কেজি। দ্বিতীয় দিন ভাগ করলাম কত? দ্বিতীয় দিন দান করলাম কত? 50 এর অর্ধেক 25। খুবই সহজ এই অঙ্কটি। দেখেন তৃতীয় দিন করলাম 25 এর অর্ধেক 12.5। এখন এই জায়গায় দশমিক আসছে, আচ্ছা কেজি। দেখেন এখানে চতুর্থ দিনে 12.5 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে কত? ভাগফল 6.25 কেজি। আরেকটা কথা বলে রাখি, আমাদের অনেকেই হয়তো দশমিকের ভাগ পারে না, তাই সেই জন্য আমি আরেকটি ভিডিও বানাবো দশমিকের ভাগ দিয়ে। যেমন 2 দিয়ে 12.5 কে ভাগ করলে কত হয়, কিভাবে 6.25 হয়, এটা বের করার জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করব। এবং আপনারা যদি আমার এই ভিডিওটি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাইলে আমি নেক্সট ভিডিওটি বানাবো দশমিকের ভাগ নিয়ে। ওকে, তাহলে চলেন দেখা যাক। পঞ্চম দিনে দান করতে পারবেন কত? 6.25 রে 2 দিয়ে ভাগ যদি করেন, তাহলে আসবে হলো 3.125 কেজি। খুবই ইজি। এবং ষষ্ঠ দিনে দেখেন 3.125 কে যদি ভাগ করেন 2 দিয়ে, তাহলে আমাদের আসতেছে কত? 1.5625 কেজি। এবং সপ্তম দিনে যদি আমি করি, তাহলে আসতেছে কত? দেখেন 2 দিয়ে যদি ভাগ করি 1.5625 কে, তাহলে আমাদের আসছে 0.78125। এখন দেখেন আপনারা অঙ্কের নিচে ছোট করে লেখা আছে বিদ্রোহ, যে 1 কেজির কম দান করা যাবে না। সো এই জায়গায় সপ্তম দিনে কি হচ্ছে, যে 0 হয়ে যাচ্ছে 1 কেজির কম। সো আমাদের কি করা লাগবে? দেখেন যেহেতু 1 কেজির কম দান করা যাবে না, তাই সপ্তম দিনে দান করতে পারবে না। তাইলে এখন দেখেন আমাদের প্রশ্ন কি, যে কতদিনে আমরা দান করব। তাইলে আমাদের কতদিন আসছে? ষষ্ঠ দিনে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাইলে আমরা অতএব দিয়ে কি লিখতে হবে? 6 দিন সময় লাগবে। সবগুলো চাল দান করতে আমাদের সময় লাগবে 6 দিন। এই অঙ্কটা খুবই সহজ, মানে সহজ, একটু হার্ড মনে হবে দশমিকের ভাগটা যখন আপনি ক্লিয়ার হবেন, তখন এই অঙ্কটা খুবই ইজি। এখন দশমিকের ভাগ নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো। অবশ্যই আমার এই ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা পেয়ে যাবেন। আর এত সময় এই ভিডিওটা দেখার জন্য, এই ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।